ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, বাংলাদেশের ছেলেদের কি হয়ে গেছে! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেরা মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য তাহাজ্জুদে দোয়া করতেছে। মানে ব্যাপারটা হচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ বলতেছে যে চুরি করব, ডাকাতি করব। চুরি ডাকাতি করার জন্য কেউ তাহাজ্জুদ পড়ে দোয়া করলে কি চুরি ডাকাতি হালাল হবে? যদি চুরি ডাকাতি হালাল না হয় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে, তাহলে কিভাবে হালাল হবে? কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে সেই মেয়ে প্রেম গ্রহণ করার জন্য তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ার। দেশে 8,33,47,206 জন নারীর মধ্যে আমি আপনাকে ভালোবাসছি, এটা মনে করুন আপনাকে মানে ভালোবাসার জন্য কেউ তাহাজ্জুদে দোয়া করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া শাবাব আল বাংলাদেশ, বাংলাদেশের যুবকদের কি হয়ে গেছে! আস্তাগফিরুল্লাহ। ইসলাম কোন সিনেমা নাটক না ভাই। এটা ভাই তোমার কি হয়েছে? ভাই তোমার কি ন্যূনতম সম্মান বোধ নাই ইসলামের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, ওয়ালা তাকরাবুজ যানা, জানার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই জানা ব্যভিচার সবচেয়ে নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পথ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছে? হ্যাঁ, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, তোমাদের মধ্যে সবচাইতে বেশি আত্মমর্যাদাবোধ হচ্ছে আল্লাহর। আইয়ারা আবদাহু ওয়া আমাতাহু তাজনি, তিনি দেখতে চান, আল্লাহ দেখতে চান তার কোনো বান্দা বান্দি জানা করা অবস্থায় আছে। ইয়া উম্মত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মদরা, লাউ তা'লামুনা মা আ'লাম, যা আমি জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালীরান ওয়া লা বাকিতুম কাসীরা, তোমরা অল্প হাসতে বেশি কাঁদতে। ভাই আমার, কারো ঘর চুরি করার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করা কি বৈধ? অথবা আপনাকে যদি কেউ বলে চলো চুরি করি, সে যদি বলে যে না আমি চুরি করবো না, হারাম। আপনি যদি বলেন যে প্লিজ 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 প্লিজ, সে বললো যে না হারাম। আপনি বলেন যে তোর পায়ে পড়ি ভাই, চল আমার সাথে চুরি কর, সে বললো হারাম। আপনি বললেন যে ভাই দেখ এত করে বললাম তোর পাষাণ মন, চুরি করবি না তুই আমার সাথে, সে বললো আরে ভাই পাগল নাকি তুই, চুরি করা হারাম। এভাবেই তো মেয়েদের পিছিয়ে বাপরা ঘোরেন। আর মেয়েরা যখন হারাম বলে এটাকে প্রত্যাখ্যান করে, অথবা মেয়েরা ছেলেদের পিছিয়ে করে, ছেলেরা হারাম বলে প্রত্যাখ্যান করলে বলে যে মন ভাঙা মসজিদ ভাঙার সমান, আল্লাহ বদদোয়া দেবে, আমি কত আকুতি মিনতি, তুমি অহংকারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের কি ন্যূনতম জ্ঞানটুকু আমাদের থেকে চলে গেছে? ইসলামের জ্ঞান কি বিলুপ্ত হয়ে গেছে আমাদের থেকে? ওয়ালা তাকরাবুজ যানা, তোমরা জানার কাছেও যেও না। কেমন কথা! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চরিত্রহীন, এগুলো চরিত্রহীনতা, আল্লাহ এগুলো চরিত্রহীনতা। আর আমি বলবো, ফেসবুকে একটা ছেলে যদি সুন্দর সুন্দর পোস্ট করে, অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করে, ইসলামিক পোস্ট করে, এর মানে ছেলেটাকে ভালো মনে করে বাপ মা সব বাদ দিয়ে মেয়েরা তাকে বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করে দিচ্ছে। কেন? তার কাছে মনে হয় সে ভালো। ছেলেরাও কিছু মেয়েকে বোরখা পরা দেখে, টিকটক করে, সেই চশমা পরে, প্রতিবাদী মেসেজ করে, হ্যাঁ মেয়ে তো খুব দারুণ, খুব শিক্ষিত, ইসলামিক করে, বাপরে বাপ, ওকে আই লাভ ইউ বলে বিয়ের প্রস্তাব দেওয়া শুরু করে দিচ্ছে। মেয়ের বাপকে না দিয়ে ওকে দিচ্ছে। কি হচ্ছে এগুলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া শাবাব, ইয়া বানাত, মুসলিমের যুবকরা ও মুসলিমের যুবতীরা, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে এগুলো? না না, সিনেমায় ও রেল লাইনের পাশে হাত ধরে হাঁটা মানুষটা ইজ নট ইউর আইডল। তোমার আইডল হওয়া উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারাম ইজ হারাম, হালাল ইজ হারাম। যেটা আল্লাহ হারাম করেছে সেটা হারাম, যেটা আল্লাহ হালাল করেছে সেটা হালাল। খালাস।